আমরা এখন একটি সেলস অর্ডার করব এবং সেলস অর্ডারটার কোনো ভুল থাকলে সেটার সাথে সাথে এডিট করার চেষ্টা করব। আর এডিট করার আগে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে সেলস অর্ডারটি যদি অ্যাপ্রুভাল হয়ে যায় সেক্ষেত্রে আর এডিটটি হবে না। তো এখন আমি এডিট সিস্টেমটা কিভাবে করা যায় সেটা দেখাবো। সেলস অর্ডার এডিট করার আগে একটি সেলস অর্ডার ক্রিয়েট করতে হবে, যার জন্য আমি সেই মেনুতে আসলাম, টাস্ক থেকে সেলস থেকে সেলস অর্ডার। সেলস অর্ডার ফর্ম লোড হয়েছে। এখানে আমি এখন কাস্টমার সার্চ করব। স্বাভাবিক আমরা স্যাম্পল হিসাবে এনার্জি প্যাক, পাওয়ার জেনারেশন কাস্টমারটাই সিলেক্ট করলাম। কাস্টমারটা সিলেক্ট হওয়ার সাথে সাথে এখানে সব তার ডিটেলস লোড হয়ে গেল। এটা ধরলাম আমি ক্রেডিট সেলস। আমার রিমার্কস কিছু নেই, রিমার্কস আমি কিছু দিতে চাইলে দিতে পারি, যদি না থাকে তাহলে দিব না। কিন্তু রিমার্কসটা দেওয়ার সময় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে রিমার্কস ফিল্ডে কোনো স্পেশাল ক্যারেক্টার অ্যালাউ না। ওকে, এখন আমি প্রোডাক্ট সার্চে গেলাম। প্রোডাক্ট সার্চে আমরা সাধারণত মডেল নাম্বার দিয়ে সার্চ করি, সেক্ষেত্রে আমি একটা মডেল নাম্বার দিলাম 8834. আচ্ছা, 1006 আসলো। স্পাইরাল 30 ওয়াট ডেলাইট থ্রেড। প্রোডাক্টের ডিসক্রিপশান লোড হলো, প্রাইস লোড হয়েছে, ডিসকাউন্ট লিমিট সেটা লোড হয়েছে, স্টক কোয়ান্টিটি দেখাচ্ছে। এখন আমি বললাম এখানে আমি 10 পিস সেলস অর্ডার করবো। ওকে, অ্যাড। প্রোডাক্টটা যখনই আমার নিচে নামবে, ড্রপ ডাউনে নামবে, তখনই আমার এখানে সেলস অর্ডার জেনারেট হয়ে যাবে। আমি আরও একটি প্রোডাক্ট দিতে চাই, প্রোডাক্ট মডেল নাম্বার দেওয়ার সাথে সাথে আমার প্রোডাক্ট ডেসক্রিপশান দেখাবে। এটা দিলে এটা ডাউন হলো। স্টক কোয়ান্টিটি 461, এখানে আমি 12 পিস দিলাম। অ্যাড। প্রোডাক্টটা ডাউন হলো। ওকে, সেভ অ্যান্ড ক্লিয়ার দিব। এখন আমার সেলস অর্ডার নাম্বার 012। মনে রাখতে হবে এটা এখন সেলস অর্ডার অ্যাপ্রুভালে ওয়েট করছে। দেখাই, আমি আজকের ডেটের যে কটা সেলস অর্ডার করছি সেটা লোড করলে, লোড সেলস অর্ডার দিলে আমার কম্বোতে শো করবে 12। সেলস অর্ডার নাম্বার 12 আমার সেলস অর্ডার অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছে, বাট আমার এটাকে এডিট করতে হবে। সো আমার অ্যাপ্রুভাল দেওয়া যাবে না, অ্যাপ্রুভাল দিলে আমি এডিট করতে পারবো না। এখন আমি চলে যাব সেলস অর্ডার এডিট ফর্মে। সেলস অর্ডার এডিট পেজের জন্য আমাকে যেতে হবে হোম পেজে। সেলস অর্ডার এডিট ফর্ম এই শর্টকাট থেকেও যেতে পারি, আবার মেনু থেকে টাস্ক থেকে সেলস থেকে সেলস অর্ডার এডিট।
আমি যে সেলস অর্ডারটা এডিট করব সেটা সেলস অর্ডার নাম্বার ছিল 012। আমি 012 দিয়ে সেলস অর্ডারটা সার্চ করতে পারি। 012 এটা অ্যাকচুয়ালি লাইক সার্চ বক্স। 012 দিয়ে যতগুলো পেয়েছে সেইগুলাই আমাকে এখানে লোড করা হয়েছে। আমি এখান থেকে আমার এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন যেটা সেটা নেব। আচ্ছা, আমি নাম দিয়ে সার্চ করি। আমার এখানে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন অনেক কয়টা লোড হয়েছে। তার মধ্যে আমার সেলস অর্ডার যেই নাম্বারটা এডিট করব সেটা হলো সেলস অর্ডার নাম্বার 01212। হ্যাঁ, পেয়ে গেছি। এটা সিলেক্ট করার সাথে সাথে হ্যাঁ সব কিছু লোড হয়েছে। সাপোজ আমি এটার কোয়ান্টিটি হবে 24। সো আমি এখানে ক্লিক করব, এখান থেকে একটা কোয়ান্টিটি চেঞ্জ করে অ্যাড আপডেট এটা ক্লিক করব। সেলস অর্ডারটা এডিট হয়ে গেল, আমার অ্যামাউন্ট চেঞ্জ হয়েছে, কোয়ান্টিটি চেঞ্জ হয়েছে। এখন আমি ফাইনাল আপডেট অ্যান্ড ক্লিয়ার দেব। এরপরে আমি এই সেলস অর্ডারটা এখন অ্যাপ্রুভালের জন্য ওয়েট করবে। এখন আমি অ্যাপ্রুভাল দেব। এটার অ্যাপ্রুভাল ফর্ম থেকে কারেন্ট ডেটের লোড সেলস অর্ডার দিব। এটা চলে এসেছে। ওকে, এভাবেই আমরা একটি সেলস অর্ডার এডিট কমপ্লিট করতে পারি।